গল্পের নাম সুরের ঠিকানা, দ্বিতীয় পর্ব। সানায়ার সাথে রোহানের সম্পর্কটা ধীরে ধীরে পেশাগত স্তর থেকে ব্যক্তিগত দিকে মোড় নিচ্ছিল। রোহান আবিষ্কার করল সানায়া শুধু একজন ভালো শিল্পী বা শিক্ষকই নয়, সে একজন অসাধারণ মানুষও। তার সাথে কথা বললে রোহানের সব ক্লান্তি, সব মানসিক চাপ দূর হয়ে যেত। একদিন সন্ধ্যায় যখন স্কুলে সবাই চলে গেছে, বাইরে ঝুম বৃষ্টি নামল। রোহান আর সানায়া বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। বৃষ্টির শব্দ আর কফির গন্ধ মিলেমিশে এক রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছিল। সানায়া হঠাৎ রোহানকে জিজ্ঞেস করল, রোহান, আপনি কি কোনোদিন কোনো বাদ্যযন্ত্র বাজিয়েছেন? আপনার চোখ দেখলে মনে হয় আপনার ভেতরেও একটা সুর লুকিয়ে আছে। প্রশ্নটা শুনে রোহান চমকে উঠল। সে কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, বাজাতাম, সেতার, কিন্তু সে অনেক দিন আগের কথা। এখন আর আঙুলের সুর আসে না। সানায়া মৃদু হেসে বলল, সুর কখনো আঙুল থেকে হারিয়ে যায় না রোহান, ওটা মনে থেকে যায়, শুধু একটু ধুলো ঝেড়ে নেওয়ার অপেক্ষা। সেই রাতে বাড়ি ফিরে রোহান প্রথমবার তার ধুলোমাখা সেতারটার দিকে তাকালো। সেতার তারে আলতো করে আঙুল ছোঁয়ালো। একটা বেসুরো শব্দ বেজে উঠল, কিন্তু রোহানের মনে হল বহু বছর পর সে যেন নিঃশ্বাস নিতে পারল। পরের কয়েকদিনে সানায়ার উৎসাহে রোহান আবার সেতারটা হাতে তুলে নিল। প্রথমে আঙুল চলছিল না, সুর কেটে যাচ্ছিল, কিন্তু সানায়া সবসময় তার পাশে থাকত। সে বলত, চাপ নেবেন না, মন থেকে বাজান, সুর নিজেই তার পথ খুঁজে নেবে। সানায়ার সাহচর্যে রোহান যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছিল। তার কর্পোরেট জীবনের একঘেয়েমি কেটে যাচ্ছিল। সে বুঝতে পারছিল সে শুধু সানায়ার স্কুলের প্রতি নয়, সানায়া নিজের প্রতিও গভীরভাবে আকৃষ্ট হচ্ছে। তার মনে হচ্ছিল সানায়া সেই সুর যা তার জীবনের ছন্দ ফিরিয়ে আনতে পারে। সুরবিতানের বার্ষিক অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো। সানায়া রোহানকে অনুরোধ করল অনুষ্ঠানে সেতার বাজানোর জন্য। রোহান প্রথমে রাজি হয়নি, তার ভয় হচ্ছিল এত বছর পর সে স্টেজে উঠে বাজাতে পারবে না। সানায়া তার হাত ধরে বলেছিল, আমার উপর বিশ্বাস রাখুন রোহান, আপনি পারবেন। আপনার সুর শোনার জন্য শুধু আমি নই, এই পুরো স্কুলটা অপেক্ষা করে আছে। সানায়ার চোখের দিকে তাকিয়ে রোহান আর না করতে পারল না। তার মনে হল এই মেয়েটির জন্য সে সবকিছু করতে পারে। সে রাজি হয়ে গেল। দুজনের মনেই তখন এক নতুন অনুভূতির আনাগোনা, যা বন্ধুত্বের চেয়ে বেশি, কিন্তু এখনও ভালোবাসার নাম পায়নি। তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।